তোমরা আমার উপর রিয়্যাক্ট করতে পারো, কিন্তু রোহিত আঙ্কেলের উপরে রিয়্যাক্ট করার কোনো অধিকার কিন্তু তোমাদের নেই। উনি তোমাদের খানও না, পড়েনও না, বরং এই দিনগুলোতে উনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, না দাঁড়ালে আমি দিনগুলো এভাবে কাটাতেই পারতাম না। সেদিন ওনার খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যে আমি ওনাকে খাওয়াতে পারিনি। উনি চলে গেছেন। তোমরা এমন অসভ্যতা সেদিন করলে, অফিসে গিয়ে আমার কাজ করতে অস্বস্তি হচ্ছে। এরপর কি বলবে? আমি ওই অফিসে যাব না? আমি ওই কাজটা ছেড়ে দেবো? এটা বলবে কি? আমি ভুল করেছি, আমি রোহিত আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে নেব। তোমার সরি বলার অপেক্ষায় রোহিত আঙ্কেল নেই কিন্তু টিঙ্কা। ওনার জগৎটা অনেক বড়, উনি অনেক অনেক বড় মাপের মানুষ। হ্যাঁ, তুমি নিজের মানসিক সান্ত্বনার জন্য ওনাকে সরি বলতে পারো, কিন্তু তোমার সরির অপেক্ষায় উনি নেই। ওনাকে অবলাইজ করার কোনো দরকার নেই। ছি 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 আমি তো ভাবতেই পারছি না এসব কথা তোমরা বলতে পারলে। দেখো, রোহিত আঙ্কেল তো তোমাদের 10 হাতে আগলে রেখেছে। শুধুমাত্র পুরুষ বলে তাকে এই ট্রিট করলে। আর যদি এটা রোহিত আঙ্কেল না হয়ে তোমাদের অন্তরা আন্টি হতো, এইভাবে ভাবতে পারতে? আমার তো এতখানি বয়স হয়ে গেল, আমি তো এসব ভাবতেই পারি না। আমার সবচেয়ে অবাক লাগছে কি যেন টিঙ্কা, তুমি তোমার মার সম্পর্কে এসব কথা বলতে পারলে। সবচেয়ে বড় কথা, আমি তো কোনোদিন ভাবতেও পারিনি তোমার মায়ের সম্পর্কে তুমি এই ধরনের কথা বলবে। কি এমন ভুল বলেছি আমি দাদু ভাই? আমি তো বেশি কিছু বলিনি, আমি শুধু বলেছি টাইমটা মেনটেন করার কথা। সত্যি তো মা এই কদিন দেরি করে বাড়ি আসছিল, সেই জন্যই পাড়ার লোকেরা বাড়ি বই খারাপ কথাগুলো বলে দিয়ে গেছে। আবার যদি একই ঘটনা ঘটে, ওই লোকগুলো সেম কথা বলবে, আমাদের বাড়িতে উঁকি ঝুঁকি মারবে। আমার মাকে নিয়ে খারাপ কথা বললে আমার কষ্ট হতে পারে না? যেগুলো সত্যি নয় সেগুলো তোমার ভেতরে এত এফেক্ট করে কেন বলো তো? উড়িয়ে যেতে পারো না? তুমি তো ইয়াং জেনারেশন, আধুনিক যুগের মানুষ, কত কিছু এক্সপোজার তোমাদের। আমাদের সময় তো সব কিছুই ছিল না। সবচেয়ে বড় কথা, তুমি গান গাও, তুমি একজন শিল্পী। শিল্পীর দৃষ্টি এরকম হবে কেন? তোমার চারপাশের মানুষ যে দৃষ্টিতে দেখবে, তুমিও কি তাই দেখবে?